প্রেশার আছে, যে ঠাকুর বাইরে মানে প্রেশার এরকম মানে প্রেশার করে যেতে যায় না বিশেষ করে। তো আমাকে কথা হচ্ছে যে এটা কার দোষ আছে, এটা প্রশাসনের দোষ আছে। রাস্তায় কাজ হচ্ছে, প্রশাসনের দোষ আছে, প্রশাসনের এটা দেখার দরকার ছিল। 4 চাকা ঢোকানো উচিতই ছিল না, মানে বিশেষ করে রোববারটা করে কাজ হচ্ছে, যখন কাজ হচ্ছে 4 চাকা খেলো, কোনো চাকায় ঢোকার কথা না, কোনো সিকিউরিটি দেয়নি। হঠাৎ করে ওই দিক থেকে মারতে মারতে আসছে, হঠাৎ করে ওই দিক থেকে মারতে মারতে আসছে, চেক করতে ওদিকে 2-3 জনকে মেরে, ঠিক আছে, 2-3 জনকে মারতে মারতে তারপরে এখানে 10-12 জনকে মানে ভাড়া ভাটনা, মানে কোনো ব্যাপার না। মদ খেয়ে আছে কি করে বুঝবে, ড্রাইভার কি মদ্য অবস্থায়? 12 জন দেখার মতো রয়েছে। কটা গাড়িকে মেরেছে দাদা? আহত 10 থেকে 12 জনের মধ্যে 7-8 জন ভালোভাবে আহত হয়েছে। আর বিশেষ করে হচ্ছে সাংবাদিক জানানো হচ্ছে যেন গাড়ি যেন না ছাড়ে থানা থেকে। হাসপাতালে 6 থেকে 7 জন এলাকাবাসী, সবই তো এলাকায়, ঠাকুর ভাই মানে সবই তো এলাকা, এলাকার লোক। কজন ইনজোর? অন্তত 7-8 জন তো ইনজোর আছে, 7-8 জনের বেশি আছে। ওরকম ভাই বলা যাচ্ছে না, হঠাৎ করে হচ্ছে ধারাধার 3 জন, খালি পেতে 3 জন, তারা সব ডিম করে সব ধারায় আছে। দুটো মহিলা লাগে একটা ইয়ে করতে গাড়িটা কি অবস্থায় মারলো, কি হয়েছিল ঘটনা? আরে আমি তো বাজার করে যেরকম আমি আমার বাসায় দিয়ে যেরকম যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা ফুল স্পিডে গাড়ি আসছে, আর সামনে দেখি গাড়িটা অত স্পিডে গাড়িটা আসছে বলে আমি আরও সাইড হয়ে গেলাম, কিন্তু গাড়িটা পুরো মারলো। কজনকে মেরেছে ধাক্কা? অনেকজনকে মারতে মারতে এসেছে। উনি সবার লাস্টে ছিল, উনি অত গাড়ি পড়ে গেছে। তুমি আসো না, তুমি আসো, চলো চলো, এদিকে আসো, এদিকে আসো। উনি গাড়ির নিচে পড়ে গেছিল। মেয়েটাও যাবে তো মেয়েটা গাছে আমরা সাংবাদিক কিসের মানে আমরা নতুন আসতে ওই জন্য চ্যানেল নাম হবে। বনগ্রাম ওদিক থেকে কস্তুরী নার্সিংহোম আছে, এইখানে বেশি ইনজুরি হয়েছে, যেহেতু এইটা যেহেতু বাজার এলাকা বলে, এটা বাজার এলাকা বলে বেশি হয়েছে। এবং গাড়ি স্কুটিটা যেহেতু চাকায় পড়ে গেছে, নাহলে আরো মারতে মারতে যেত, ঠিক আছে, আটকে গেছে বলে লক হয়ে গেছে চাকা, নাহলে আরো যেত। এবং দুজনের অবস্থা খুব সিরিয়াস যায়, ঠিক আছে। আর এবং দুটো মহিলা ছিল, একটা জেন্টস ছিল, ঠিক আছে, জেন্টসটা চালাচ্ছিল এবং টোটালি 3 জন টিম। হ্যাঁ, একটা মহিলা পালিয়ে গেছে, একদম দৌড়ে পালিয়ে গেছে, ছেলে প্রথমে পালিয়ে গেছে বাজারের মুখে, আমরা ধরেছিলাম তো মেয়েটাকে বলতে, দৌড়ে পালিয়ে গেছে, ওদের হাতে ব্যাগও ছিল, ওরা মোটামুটি কি হয়েছে? গাড়িতে 3 জন ছিল, 3 জনই ড্রিঙ্ক করে আছে,
দুটো মহিলা একটা জেন্টস, ঠিক আছে। এইবারে ওরা ওই দিক থেকে হাঁসপুকুরি দিক থেকে সব মারতে মারতে আসছে, ঠিক আছে। হাঁসপুকুর থেকে অ্যাক্সিডেন্ট করতে করতে এসে এইখানে একটা স্কুটিকে আমাদের পাড়া দুজনকে মেরেছে, ঠিক আছে। তাদের অবস্থা খুব সিরিয়াস, তাদের কোচবিহারিতে নিয়ে গেছিলো, কোচবিহারি থেকে সিএমআরআই পাঠিয়েছে, ট্রান্সফার করিয়েছে। তাদের অবস্থা খুব একটা ভালো নয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ওরা প্রত্যেকে ড্রিঙ্ক করেছিল, ঠিক আছে, প্রত্যেকে ড্রিঙ্ক করেছিল। এবং কোন দিক দিয়ে কোন দিকে আসছে? চেক পোস্টের দিক থেকে ঠাকুর বাজার দিকে আসছিল। এই যে ঠাকুরপুকুর বাজারে এই অবস্থা, কি বলবেন? কি বলবো, এটা প্রশাসনের দোষ, প্রশাসনের দোষ, প্রশাসন দায়, প্রশাসন দায়। একটা 500 ফুট ট্রেন করতে কদিন লাগে? 5 বছর হয়ে গেল। হ্যাঁ, 5 বছর লাগে 500 ফুট ট্রেন করতে। গাড়ি কাজ হচ্ছে যে না। গাড়িটা কটা গাড়িকে মেরেছে? ওইদিকে তো অনেক মেরে এসছে। এখানে এখানে 6টা গাড়িকে মেরেছে, 6টা গাড়িকে মেরেছে। অবস্থা কি আশঙ্কা? জানো আপনার নাম? আপনার নাম? লাল লাল। এই জায়গাটার নামটা কি? ঠাকুরপুকুর বাজার, ইউনিয়ন ব্যাংক। দেখুন, আজ সকালবেলা 9:30টার সময় ঠাকুরপুকুর বাজার বাঁকড়াহাট রোডে প্রায় জোকা চেকপোস্টের কাছ থেকে একটি গাড়ি, তার গাড়ির ভিতরে মদ্যপ অবস্থায় ড্রাইভার এবং গাড়ির পিছনে যিনি বসেছিলেন তিনি চেকপোস্টের থেকে লোকজনকে ধাক্কা মারতে মারতে আসেন। এসে নজরুল সরণির কাছে এসে দুজন বাইকে ছিলেন, একজনের নাম আমিনুর রহমান এবং আরেকজনের নাম শেখ সৈয়দ। তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়। শেখ সৈয়দের হাঁটুতে চোট লাগে, পায়ে কিছুটা চোট লাগে এবং যিনি আমিনুর রহমান তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে ওখান থেকে তুলে প্রথমে টোটাল 10 থেকে 12 জনকে ধাক্কা মারে। তার ভিতরে কেউ কেউ অল্প ইনজিওর্ড। আমিনুর রহমান, যিনি তার কেউপাড়াতেই বাড়ি, যিনি বাইকের পিছনে বসেছিলেন, তাকে ওখান থেকে অত্যন্ত সিরিয়াস অবস্থায় প্রথমে কস্তুরীতে নিয়ে যাওয়া হয়। কস্তুরী থেকে রেফার করার পরে সিএমআরআইতে নিয়ে যাওয়া হয়েছে। সিএমআরআইতে নিয়ে যাওয়ার পর প্রাথমিকভাবে সিএমআরআইতে ঢোকানোর পর যা টেস্ট হয়েছে তাতে করে টেস্টে ওনার এই পেলভিক বোনের এই গোটা কোমরের সমস্ত হাড় ভেঙেছে, এইখানের চোখের নিচের এইখানের হাড় ভেঙেছে, চোয়ালের হাড় ভেঙেছে। L1 L2-তে ডক্টর যা বলছে স্পাইনে চোট লেগেছে, তার সাথে সাথে হচ্ছে ব্রেনে গুরুতরভাবে চোট লেগেছে। ব্লাড ক্লট হয়েছে কিনা এটা খুব একটা শিওর নয়। যারা ওখানে প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছে যে তারা টলিউডের সাথে যুক্ত তো বটেই এবং তারা যথেষ্ট প্রভাবশালী, তাদের টলিউডে যথেষ্ট যোগাযোগ আছে। এবং যিনি গাড়ির পিছনে বসেছিলেন যে ভদ্রমহিলা, তিনি নিজে কো প্রডিউসার বলে শোনা যাচ্ছে এবং টলিউডে তার যথেষ্ট যোগাযোগ আছে এবং তিনি প্রভাব খাটিয়ে চেষ্টা করছেন কেসটাকে ধামাচাপা দেওয়ার। থানা এখনো পর্যন্ত যিনি ডিউটি অফিসার আছে তার সাথে গিয়ে স্থানীয় লোকজন সহ আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে এফআইআর এর কপি দেখাতে চাইছেন না, দেখাননি। লয়াররা আছেন, লয়াররা আসছেন, কথা বলছেন। আর আমরা চাইছি প্রাথমিকভাবে যে মদ্যপ অবস্থায় যে দুজন ছিল তার যে এখনো পর্যন্ত মেডিকেল হয়েছে কিনা আমরা খুব একটা শিওর নই। সকালবেলা 9:30টার কেস, তাকে এখনো পর্যন্ত ঠাকুরপুকুর থানা এখানে বসিয়ে রেখেছিল। অবিলম্বে তার মেডিকেল করানো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, গাড়ির ভিতর থেকে মদের বোতল সহ যে সমস্ত নেশার দ্রব্য উদ্ধার হয়েছে সেইগুলো কি আছে এবং এফআইআর কি করেছে সেইগুলো বাড়ির লোকের সাথে কথা বলা। 3 নম্বর বিষয়, গোটা মামলা কিভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে খুব পরিষ্কার করা। এর বাইরে যেটা বলা, এই ঘটনা ঘটেছে, এই ঘটনা তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নয়। যেটা বিষয় সেটা হচ্ছে এই ঠাকুরপুকুর অঞ্চলের রাস্তার কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে বাঁকড়াহাট রোডের অবস্থা খারাপ হয়ে রয়েছে। এর আগে একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা খোঁড়া অবস্থায় ক্রেন পড়ে মানুষ আহত হয়েছে, মানুষের পা ভেঙেছে। আমার নাম শেখ রোহান।